আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই চমৎকার একটি ভিডিওতে। আমি রাজশাহী সফুরা সিল্ক মিলকে গিয়েছিলাম। তো সেখানে দেখলাম যে চমৎকার তাদের একটি শোরুম আছে এবং আজকে দেখাবো কিভাবে গুটি পোকা থেকে তারা সিল্কের বা রেশম গুটি পোকা থেকে সিল্কের কাপড় তৈরি করে। তো আমি তো টাই বাটিক করি। তো এই সিল্কের যে কাপড়টা রেশম দিয়ে যেটা তৈরি হয় এটাতেই কিন্তু মূলত আমরা টাই করি, বাটিক করি। সিনথেটিক সিল্কে কিন্তু কখনোই বাটিক করা যায় না। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন যে এই যে দেখুন লাইভ গুটি পোকার বিচি। সাধারণত যে রেশমের পোকার লার্ভা গুটি থেকে সংগ্রহ করা হয়। এক ধরনের রেশম পোকার গুটি থেকে এই ধরনের সুতা পাওয়া যায় এবং এটা বিশেষ ব্যবস্থায় রেশম পোকা চাষের মাধ্যমে বাণিজ্যিকভাবে এই সুতা প্রস্তুত করা হয়। তো সাধারণত কিছু কিছু ফ্যাক্টরি আছে, ওনারা এইভাবে তৈরি করেন, কিন্তু এখন দিনে দিনে এটার পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে। এই জন্য কিন্তু এই রেশম পোকার যে সিল্কটা এটা কিন্তু আসলে খুব দাম। এবং রেশম পোকার এই গুটি চাষের পদ্ধতিকে কিন্তু সেরিকালচার বলা হয়। তো আমি এখানে গিয়েছিলাম যে ওনারা গুটি পোকা চাষ করছে এবং সেটা কিভাবে জাল দিয়ে সেখান থেকে রেশমের সুতা তৈরি করছে এবং সেই সুতাগুলি থেকে তারা আবার কাপড় তৈরি করছে। তো ফ্যাক্টরিতে আমি গিয়েছিলাম, তো সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। এবং এই যে দেখুন হাতে করে সেই গুটি থেকে কিন্তু তারা এই রেশম সুতাটা একটা কাঠিমে মানে এরকম চরকার মাধ্যমে হাতে একদম, এটা কিন্তু হাতেই করতে হয়। এটার এই রেশম পোকার কোনো মেশিন হয় না। পরবর্তীতে এই সুতাটাকে দিয়েই তারা মডিফাই করে কাপড় বুনে। এই জন্য এই কাপড়টার দাম একটু বেশি আমাদের সাধারণ বাজারে যেটা কিনতে পাওয়া যায়। তো এই যে দেখুন ফ্যাক্টরিতে আমরা এসেছিলাম দেখতে তারা কিভাবে এই যে জাল দিচ্ছে এবং জাল দিয়ে তারা এই রেশম দিয়ে সাদা এবং এটা হলুদ হয়েছে, এটাতে রং দেওয়া হয় না। রেশমের সুতাটা দেখবেন রেশমি কাপড় যে গোল্ডেন কালার অরিজিনালটা, আর এখানে কিন্তু তারা একদম পিওর সিল্কটা এরা এই তাতে তারা মেশিন আর কি, এগুলি মেশিনের তাঁত, হাতে না। এই হ্যান্ডলুমগুলি হচ্ছে মেশিনে চালিত। তারা এগুলি দিয়ে এই যে এখন বলাকা সিল্ক, তারপর রেশম সিল্ক, এগুলি ওনারা এখানে তৈরি করছে। তো রাজশাহী সফুরা মিলটা কিন্তু অবস্থিত বিসিকের যে শিল্পনগরী আছে সেখানে। তো আশা রাখছি ভালো লেগেছে ভিডিওটা এবং আজকে এটাই শেয়ার করলাম। এবং এখান থেকে কিন্তু আমি কিছু কাপড়ও কিনে নিয়ে এসেছিলাম। ওখানেও মনে করবেন না যে ফ্যাক্টরিতে একটু সস্তা, ওখানেও দাম। ওখান থেকে এরা দামে দিতে হয়। এই কারণে বাজারে এই রেশম সিল্কটার বা বলাকা সিল্ক বা পিওর সিল্ক যেটাই বলি, এগুলি একটু মার্কেটে আমাদের একটু দাম হয় বেশি। যেমন প্রতি গজে আপনার 1200, 1500, 2000, 2500 করে গজ। তাহলে শাড়ি একটা তো প্রায় 10-12 হাজার টাকার শাড়ি, একটা শাড়ি পরে যাবে একদম প্লেন, কোনো কিছু কাজ ছাড়া, সেই যে অরিজিনালটা। আর এই যে দেখুন রাজশাহী শহর, সেখানে গিয়েছিলাম, চমৎকার লাইটিং। তো আশা রাখছি ভালো লেগেছে ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং লাইক কমেন্টস দিয়ে সাথে থাকবেন। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।